গুড মর্নিং সবাইকে। আজকের সকাল সকাল আমরা অযোধ্যা রামলালাকে ছেড়ে চলে আসছি কাশী বিশ্বনাথের কাছে। অর্থাৎ আমরা অযোধ্যা ধাম থেকে বাই রোডে গাড়িতে করে আসছি আমরা বেনারস। আর বেনারসের এই রুট জার্নিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অসম্ভব সুন্দর এই রাস্তা, যা দেখলে সত্যি এতটাই ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর একদম ভালো রাস্তার থেকেও ভালো যদি বলা হয় সেরকম ভালো রাস্তা। যদিও এটা হাইওয়ে রাস্তা, আর কিছুক্ষণ পরেই আমরা হাইওয়ের সঙ্গে জয়েন্ট হয়ে যাব। অলরেডি আমরা হাইওয়েতে চলে এসেছি, আর এখন আমরা হাইওয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। বাইরের ওয়েদার আর পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমরা অযোধ্যা ধাম ছেড়ে বেনারসের জন্য বেরিয়ে যাবো বলে রেডি হচ্ছিলাম, তখন বৃষ্টি শুরু হয়েছিল। আর এই বৃষ্টির পরে যে ওয়েদারটা সত্যি খুবই সুন্দর, খুবই মনোরম। আকাশে সাদা কালো মেঘের নানা রকম খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বেনারসের দিকে। আর মাঝখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। অর্থাৎ সকালে যেহেতু কিছু না খেয়ে বেরিয়ে, তাই আমরা এখন এসে দাঁড়িয়েছি সুলতানপুর যে জায়গা আছে সেই সুলতানপুরের একটা ধাবাতে, বাইপাসের ধারায় এই ধাবাটা। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটার ওই দিকে গেলে আমাদের বেনারস পৌঁছে যাব, কারণ আমরা ওদিকেই যাচ্ছি এবং ওদিকেই যাব। আর পেছন দিকটা হচ্ছে অযোধ্যা ধাম, যেটা আমরা ছেড়ে অলরেডি অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি। আর এই হচ্ছে ধাবা সুলতানপুরে, একটা পেট্রোল পাম্পের ঠিক পাশেই এই ধাবাটা, যেটার ধাবাটার নাম হচ্ছে NH56 সুলতানপুর। এবং এই ধাবাটার সত্যি খুব সুন্দর ডেকোরেশন করা। বাইরেটা এই ধরনের একটা লরির ছবি আছে, সাইডে এই ধরনের কিছু দোলনা আছে, আর নানা রকম ড্রয়িং দেওয়ালে করা। আর এই হচ্ছে লরিটা। প্রথমে তো আমি লরিটাকে দেখে ভেবেছিলাম হয়তো সত্যিকার এখানে একটা লরি দাঁড়িয়ে, কিন্তু পরে দেখলাম না, এটা জাস্ট একটা শো। আর এখানে আমাদের মতন বহু ট্যুরিস্ট এখানে ব্রেকফাস্ট করছেন। তো এখানে ওনাদেরও গাড়ি আছে, আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য এখানে নামলাম। এবং এখানে এই যে ধাবাটা আছে, এই ধাবাটার ঠিক পেছনে, ধাবা সংলগ্ন যে পেছনের জায়গাটা আছে, সেই জায়গায় এখানে থাকারও ব্যবস্থা আছে। কেউ যদি কোনো সময় এখান দিয়ে যাওয়ার সময় যদি মনে করে যে এই ধাবায় একদিন বা কিছুক্ষণের জন্য স্টে আউট করব, তো করতে পারেন। আর এই হচ্ছে ধাবার ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর টেবিল চেয়ার দেওয়া আছে। এক একটা টেবিলে 4 জন করে বসে এখানে ব্রেকফাস্ট করতে পারে। তো আমরা মোটামুটি যে যার নিজেদের পছন্দের খাবার দাবার অর্ডার করে দিয়েছি। কেউ ধোসা নিচ্ছে, কেউ স্যান্ডউইচ নিয়েছে, কেউ আবার পুরি সবজি নিয়েছে। তো যে যেরকম চাইছে সেরকম এখানে অর্ডার করা হয়েছে। আর এখানে চাও পাওয়া যায়। আর এইটা হচ্ছে ধাবার ঠিক ব্যাক সাইডটাও খুব সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড। টায়ারের মাধ্যমে নানা রকম চেয়ার টেবিল করা আছে। আর পেছনটা একটা জাস্ট মানে সেলফি জোনের মতন একটা সুন্দর জায়গা। আর এখানে দেখো একটা ছোট্ট মিনি ট্রাক, আর পাশে এখানে জল। আর এই যে ড্রামগুলো আছে, ড্রামের মধ্যে বেসিন সিস্টেম করা হয়েছে। এখানে মা আলুর পরোটা নিয়েছে, বাবা পুরি সবজি নিয়েছে, আর আমি ধোসা নিয়েছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাকি পথ যাওয়ার জন্য। আর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আর সুন্দর রাস্তা সব কিছু উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম বেনারসের দিকে, বা কাশী বিশ্বনাথ। বেনারস পৌঁছে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম ঘুরতে, অর্থাৎ রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরিয়েছিলাম বেনারসের রাতের যে পরিবেশটা সেটা দেখতে বা সেটা উপভোগ করতে। কারণ বেনারসের যে গঙ্গার ঘাট আছে, সেই গঙ্গার ঘাটের যে রাস্তাটা বা মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় প্রচুর দোকান আছে, যেখানে অনেক কিছু মার্কেটিং করা যায় বা করা যাবে। আর তার সাথে প্রচুর মানুষের ভিড়। তো সেইটাই দেখতে আমরা চলে গেছিলাম। আর কালকের সকালবেলায় আমরা মন্দিরের লাইনে দাঁড়াবো, পুজো দেবো, কাশী বিশ্বনাথ দর্শন করব। যদিও মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না মন্দিরের ভেতরের বা কাশী বিশ্বনাথের
ফটো বা ভিডিও। আর তারপরে আমরা কালকের সারাদিনটা বেনারসেই থাকবো, আর পরশু দিন আমরা দুপুরবেলায় বেনারস থেকে ট্রেন ধরে ফিরে যাব বাড়ি। তাই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার একটা দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।